বলবীর বল উন্নত মৌসী শিরে হারিয়ামারি নতশ্রী ওই শিখরে মাত্রে বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ভারী চন্দ্র সূর্য গ্রহ তারা ছাই ধুলোক দুলোক গোলক ফেলিয়া খোদার আসন আরশ ছেড়িয়া উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী। ভেঙে ফেলে কর্ণে লোপাট রক্ত জমা শিকল পূজার ভাষার বেদি কারা রইল মুখমাট ভেঙে ফেলে কর্ণে লোপাট রক্ত জমা শিকল পূজার ভাষার বেদি ওরেও তরু নিশান বাজাতো প্রলয় নিশান ধ্বংস নিশান প্রাচীর প্রাচীর বেদি ওরেও তরু নিশান বাজাতো প্রলয় নিশান ধ্বংস নিশান প্রাচীর প্রাচীর বেদি কারা রইল মুখমাট ভেঙে ফেলে কর্ণে লোপাট রক্ত জমা শিকল পূজার ভাষার বেদি বাজনা বাজা কে মালিক কে সে রাজা এদায় সাজা মুক্ত স্বাধীন সত্য কে এদায় সাজা মুক্ত স্বাধীন সত্য কে। হ্যালো, তো আজকে আমি এসেছি পুরো বন্ধু সবার হয়ে। আমার অন্য পরিচয় আমি আজকে উপস্থাপন না করলে হয়তো বেশি খুশি হতাম, কারণ আমি আজকে পূর্ণ বন্ধু সবার বন্ধু। তারপরে যেহেতু মৌসুমী আপু বলে দিয়েছে সুতরাং কি আর করা। তবে আপনারা হয়তো একটু ভুল জানেন, আমি কিন্তু শুধু খুলনা না, আমি হলাম হাইব্রিড জিনিস। তার মানে আমি খুলনা আর বরিশালের মিক্স। তো আমার যখন কোথাও নিজেকে ইন্ট্রোডিউস করতে হয়, আমি ঠিক একটা গানের মাধ্যমে ইন্ট্রোডিউস করি। ঠিক এইভাবে বরিশাল্লা মাইয়া রে ওই হেল্লা হাদুল্লা খাই একবারই দেরি ঘুরে টাকাই পড়ার আকাশ কাটাইয়া যায় কোনো পাউডার মাইকা আমি খানালে ভাবতে বানাই ওরে বরিশাল্লা মাইয়া রে ওই হেল্লা হাদুল্লা খাই একবারই দেরি ঘুরে টাকাই পড়ার আকাশ কাটাইয়া যায় কোনো পাউডার মাইকা আমি খানালে ভাবতে বানাই। রসদ ভাই সবাই খালি পচায়। আজকে রসদ তেল পায়ে চোরকারে ধরে আচ্ছা রকম কেড়ে দিছে। তো ভালো কথা, পরের দিন সকালে পুলিশ এসে ভাবিয়ে জিজ্ঞেস করতেছে, ম্যাডাম আপনি তো একটা জব্বর মহিলা, চোরকারে ওকে উঠিয়েছে। এই শুনে ভাবি বলতেছে, আমি কি বুঝছি নাকি বেচারা চোর ছিল, আমি তো মনে করছি আমার হাজবেন্ড। তো যাই হোক, এত কেন খাওয়ার পরেও আমাদের রওশন ভাই ভাবিয়ে খুবই ভালোবাসে। ভালোবাসার একটা নমুনা দেই। তো একদিন রওশন ভাই বাজার থেকে ভাবির জন্য একটা গিফট কিনে নিয়ে আসছে। আয়েশা বলতেছে, রওশন ভাই ভাবির নাম কি? সোনিয়া সোনিয়া সারা আমাকে সোনিয়া। আচ্ছা, সোনিয়া ভাবিকে এসে রওশন ভাই বলতেছে, কত আমার প্যারে সোনিয়া বিবি, দেখো তোমার লিখে কি লইয়ে আইছি। এই বলে তাকে একটা আংটি বের করে দিল। এবারে কি ডায়মন্ডের রিংটা কেমন লাগবে? এই দেখে ভাবি তো আল্লাহকে কত কত হয়ে বলতেছে, তোমার পছন্দই আমার পছন্দ। এইটা শুনে রওশন ভাই বলতেছে, হ্যাঁ ভালো করে পছন্দ করো, নাহলে আমার আবার 150 টাকা আংটিটাই দিতে যাইবে। ভাই অবশ্যই কৃষ্ণ বসে আমার গুরু। আমরা কি এবার আমাদের গানের দলকে মঞ্চে রাখতে পারি? হ্যাঁ ঢাকা মহানগর গানের দল বড় সেলফি উঠে দিচ্ছি। ঢাকা মহানগরে নতুন একটি গানের দল তৈরি হয়েছে, তৈরি হচ্ছে, গুটি গুটি পায়ে আগাচ্ছে ওরা, এবং গানের দলটির নাম হচ্ছে বন্ধুর গান। আমি বন্ধুর গানের যে কজন সদস্য আছে আমি সবাইকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুর গান। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের বন্ধুর গানের পরিবেশনা। আমরা পর দুটি গান করছি ওখানে গান শুনতে ভালো লাগে, সবাই একসাথে গাই। হ্যালো হ্যালো হ্যালো, মনে করে সাউন্ড পাচ্ছি। হ্যালো হ্যালো, একটু বেশটা বাড়াবেন প্লিজ প্লিজ। হ্যালো 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 হ্যালো।
আচ্ছা, মঞ্চে ডাকছি আমি প্রাইম ইউনিভার্সিটির দুজন এবং ইস্টার্ন ইউনিভার্সিটির দুজন, একজন ছেলে একজন মেয়ে। আসতে হবে হাত ধরে ধরে। রাজি? যদি হাত ধরে আসতে চাও তাহলে চারজন চারজন, দুজন ছেলে দুজন মেয়ে। প্রথমে ইস্টার্ন ইউনিভার্সিটি, দুজন ছেলে দুজন মেয়ে। ও মানে চাপ দিয়েছে? না, সেরকম কিছু হয়নি। আচ্ছা, সেরকম কিছু। কেমন লাগবে? জি, ভালো। ওকে দাও, দাঁড়িয়ে রাখতে দাও। তোমার কেমন লাগে? আমি তো হাত ধরেই নেই। শ্যাম ধরেছে? তেমন হাত ধরে নেই, তাহলে মানে হাত ধরাই হয় নাই দুজনে দুজনে। তাহলে ওদেরকে বাদ করে দিয়ে মঞ্চে রোশন ভাই এখন ধরছে, হ্যাঁ এখন ধরছে। আচ্ছা, ইস্টার্নকে দাও। হ্যালো। কেমন লাগলো আজকে? আজকে কেমন লাগছে? সত্যি কথা বলতে অনেক ভালো, কারণ ফার্স্টে এসে সবগুলো নাচ দেখলাম, নাচ দুটো দেখা হয়েছে, আর নেক্সটে তো আরও আছে ইনশাল্লাহ, ওই সময়টুকু অনেক ভালো কাটবে। ওকে দাও। হ্যালো। হাই, কেমন লাগছে তোমার? অদ্ভুত অনুভূতি। অদ্ভুত। একটু ব্যাখ্যা করো। ব্যাখ্যা করতে প্রথমত জীবনে সবার মধ্যে অনেকের হাত ধরতে হয়, কিন্তু এই বন্ধু সবাই এসে এক বন্ধুর হাত ধরে আমার একটা অদ্ভুত অনুভূতি। মানে ওর হাত ধরে? হ্যাঁ, অবশ্যই তাই হাত ধরেছিলাম। তুমি মানে পড়াশোনা ছাড়া আর কি করো? গান, নাচ, অভিনয়, আবৃত্তি? আসলে মানে ফোকাস করে কোনো কিছুই করা হয়নি, ছোটবেলায় সবকিছুই শিখিয়েছে আমার মা।